ইসলামী আন্দোলনকে ছাড়াই আসন সমঝোতার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার রাতে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটভুক্ত দলের সমঝোতা হওয়া আসনের সংখ্যা ঘোষণা করেন। ৮টি দলের মধ্যে ২৫৩টি আসন সমঝোতার কথা জানানো হয়। গত কয়েকদিন ধরে নানা জল্পনা কল্পনা। জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থাকবে কি থাকবে না সেসব প্রশ্নের উত্তর অসমাপ্ত রেখেই ২৫৩ আসনে সমঝোতার কথা জানানো হলো। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাত ৮টায় সংবাদ সম্মেলনের কথা বলা হলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় ছিলেন বাকি ১০ দলের নেতারা, কিন্তু শেষ পর্যন্ত তাদের ছাড়াই শুরু হয় সংবাদ সম্মেলন। শুরুতেই জোট ও ভোটের নানা হিসাব নিকাশ তুলে ধরেন জোট নেতারা। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার যে অভিপ্রায়, যে সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, বিগত দুর্বৃত্তপরার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে। ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, এবং আমাদের ১৯৪৭ সালের যে আজাদীর লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই যুদ্ধের সম্মেলন, এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে না। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটভুক্ত দলের সমঝোতা হওয়া আসনের সংখ্যা ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেতা ইসলাম পার্টি ২, আমার বাংলাদেশ পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২। তবে ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে এক প্রশ্নের জবাবে জোট ভাঙবে না বলে আশাবাদ জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অনবক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে কেন? জোট তো ভাঙবে না, জোট তো আছে। সেই জোটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙবে না। আর এটা আর একটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই, আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা। জোটের সংবাদ সম্মেলনে না এলেও শুক্রবার আলাদাভাবে সংবাদ সম্মেলন ডেকেছে জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।